আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগটা রয়েছে সেটা ড্র করব। পাইথনের টার্টল মডিউল ইউজ করে আমরা আজকে আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগটা ড্র করব। তাহলে দেরি না করে চলুন এখনই শুরু করা যাক। প্রথমে আমাদের টার্টল মডিউলটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট টার্টল st। যেহেতু আমাদের টার্টল বারবার ইউজ করতে হবে, তাই সময় বাঁচানোর জন্য আমরা টার্টলকে টি হিসেবে ইম্পোর্ট করলাম। প্রথমেই আমরা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। তো রেক্ট্যাঙ্গেলের যে কালার সেটা হচ্ছে গ্রিন। তো এই দুইটা কাজ আমাদের একসাথে করতে হবে। রেক্ট্যাঙ্গেল যখনই আমরা ড্র করব সাথে সাথে সেটাকে আমরা কালারিং করে ফেলবো। তাই প্রথমে আমাদের কালারটা ডিফাইন করতে হবে। সেটা করি টি ডট ফিল কালার গ্রিন। নেক্সট হচ্ছে টি ডট বিগিন ফিল ফাংশন। এটা করার কারণ হচ্ছে যখনই আমরা রেক্ট্যাঙ্গুলার ড্র শুরু করব সাথে সাথে কালারিংটাও শুরু হয়ে যাবে। তো নেক্সট এখন আমরা রেক্ট্যাঙ্গুলার ড্র করি। তো প্রথমেই টি ডট এফ ডি অর্থাৎ ফরওয়ার্ড 150। এর মানে হচ্ছে টার্টলটা 150 একক ফরওয়ার্ডে মুভ করবে। এটা যখন 150 একক মুভ করবে সামনের দিকে, তখন আমরা কি করব, লেফটে 90 ডিগ্রি বাঁক নেব। টি ডট left লেফট 90, অর্থাৎ ফরওয়ার্ডে 150 ডিগ্রি যখনই সে যাবে তারপরে আমরা 90 ডিগ্রি বাঁক নিব। এখন দেখুন যে আমাদের যে টার্টলের হেডটা সেটা উপরের দিকে মুখ করে আছে। তো এখন যখনই আমরা আরেকটা কমান্ড দেব সেটা উপরের দিকে যাবে। সেটা দিই টি ডট ফরওয়ার্ড 150 একক। দেন আবার সেম কাজটা করব আমরা, আবার লেফটে 90 ডিগ্রি বাঁক নেব। তো এই কাজটা আমাদের 4 বার করতে হবে। তো আপনারা লুপও ইউজ করতে পারেন বা কপি পেস্ট করতে পারেন। যেহেতু ইজি কাজ তাই আমি কপি পেস্ট করে দিলাম। তো এই 4 বার করার মাধ্যমে আমাদের রেক্ট্যাঙ্গেল ড্রটা হয়ে গেছে। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমরা বিগিন ফিল ফাংশনটা ইউজ করছিলাম, এখান দিয়ে আমরা ফিল করা শুরু করেছি। এবার আমাদের এটা বন্ধ করতে হবে। তো এখানে আমরা লিখব টি ডট ইনফিল। তো এটার মাধ্যমে আমাদের দুটা কাজ শেষ। একটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল ড্র করা এবং এটাতে সবুজ রং করা। তো এখন আমরা যদি এক্সিকিউট করি, তো এবার দেখুন আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম এবং এটাকে আমরা সবুজ কালারিং করলাম। এবার আমাদের কাজ হচ্ছে মাঝখানে একটা লাল রঙের সার্কেল ক্রিয়েট করা। তো এটা করতে হলে আমাদের প্রথমে টার্টলের পজিশনটাকে জানতে হবে। সেটা আমরা জানি আগে টি ডট পজ। তো আমাদের টার্টলটার পজিশন এখানে -0 থেকে 0-তে আছে। তো এখন আমরা যদি এই পজিশনে সার্কেল ক্রিয়েট করি তাহলে সেটা সেন্টারে যাবে না। তাহলে আমাদের এই টার্টলের পজিশনটাকে আগে সেন্টারে করতে হবে। সেটা করে টার্টল ডট সেট পজ। যেহেতু আমরা এখানে 150 একক ডিফাইন করে দিছি, তাই ওই অনুপাতে আমাদের একটা পজিশন সেট করতে হবে। তো আনুমানিক আমরা করি 75 এবং 40। তো আমরা এখন টার্টলটার পজিশন সেট করে দিলাম 75 এবং 40-তে। তো এবার আমরা সার্কেল ক্রিয়েট করি। তো দুইটা কাজ একসাথে করতে হবে এক একটার মতোই। প্রথমেই কিন্তু আমাদের কালারিং এর কাজটা শুরু করতে হবে। টি ডট ফিল কালার। তো এখন কিন্তু আমাদের লাল রং ডিফাইন করতে হবে, কারণ সার্কেলের যেই কালার সেটা হচ্ছে রেড। তারপর টি ডট বিগিন ফিল।
তো এবার আমরা একটা সার্কেল ক্রিয়েট করি, টি ডট সার্কেল। এখন আমাদের রেডিয়াসটা ডিফাইন করতে হবে। তো আমরা রেডিয়াসটা দিয়ে দিই 40। এবার হচ্ছে টি ডট ইনফিল। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এবার এক্সিকিউট করি। এই দেখুন চমৎকার একটা বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা কিন্তু আমরা আর্ট করে ফেললাম। এরকম টার্টল মডেল ইউজ করে আমরা আরো চমৎকার চমৎকার অনেক প্রজেক্ট তৈরি করতে পারবো। তো নেক্সটে আমরা এরকম আরো অনেক টিউটোরিয়াল আপলোড করবো ইনশাল্লাহ। তো যদি আপনার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি, এবং নেক্সট কোনো ভিডিও যাতে আপনি মিস না করেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলটি। আজকের জন্য এই পর্যন্তই। সামনের টিউটোরিয়াল দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।